আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো অনেক দিন পরে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম। কিছুদিন অসুস্থ ছিলাম, আমার সারামনির পরীক্ষা ছিল, তাই ভিডিও করা হয়নি। অনেক ব্যস্ত গিয়েছিল। অনেক দিন পর আমরা বেড়াতে যাচ্ছি মেট্রো মেট্রো ট্রেন দিয়ে সারার ফুপুর বাসায়। আমার একমাত্র ননদ। মেট্রোতে কোনো দিন উঠিনি, আজকে প্রথমবার উঠব। আমাদের তেমন কোনো আত্মীয় নেই যে মেট্রো ট্রেন দিয়ে যাব, শুধু ওই ননদের বাড়িই আছে। আমরা এই তো আগারগা মেট্রো ট্রেন স্টেশনে এসেছি। এখন টিকিট নিচ্ছে সারার বাবা। পুরোটাই ঘুরে ঘুরে দেখছি, কখনো আসিনি। অনেক পুরনো হয়ে গেছে সবার জন্য, কিন্তু আমরাই আজকে আসলাম। আর আর কি আমার ননদকে বলে রেখেছিলাম যে আর আসবো না, যখন মেট্রো ট্রেন মতিঝিল শুরু হবে তখনই আসব। ননদও অনেক দিন বলছে, আমার ননদ, যে ভাবি আসেন না কেন, ভাই আসে না কেন। ওদের বাড়ি মতিঝিল, আমাদের বাসার থেকে অনেকখানি দূরে, তাই যাওয়া হয় না। আর কি অনেক দেরিতেই যাওয়া হয়, ঘন ঘন যাওয়া হয় না, তাই আজকে যাব। তো আমরা যাচ্ছি ট্রেনের দিকে। ফার্স্ট টাইম কার্ডটা দিছে, আমি দেখতেছি যে কেমন, কিন্তু তাড়াহুড়োতে আমি দেখতে পারিনি। সবাই আর কি ট্রেনে উঠবে, একটু তাড়াহুড়ো করছিল। সারামণি তো বারবার শুধু এদিক যায় ওদিক যায়, তো ভয় পাচ্ছিল লিফটে ওঠার জন্য। পরে ওর বাবা ওকে হাত ধরে নিয়ে গেছে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ভেবেছিলাম যে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু বেশি সময় লাগেনি। অনেকে খুবই অল্প সময়ের মধ্যেই আমরা মতিঝিল পৌঁছে গিয়েছিলাম। তো প্রচুর মানুষ ছিল, অনেক ভিড়, প্রচুর ভিড়। প্রথমবার দেখেছি, ভাবছিলাম যে হয়তো তেমন মানুষ হবে না, কিন্তু ভিতরে অনেক মানুষ ছিল। আমরা বসতে পারিনি, দাঁড়িয়ে গিয়েছি। প্রচুর মানুষ ছিল। সব সময় নাকি এরকম মানুষ হয়, জাম থাকে। আর আমরা যেদিন গিয়েছি সেদিন হালকা বৃষ্টিও ছিল। হ্যাঁ, অল্প বৃষ্টি ছিল, বেশি বৃষ্টি থাকলে আর যেতে পারতাম না। তারপরও বারবার ফোন করছিল আমার ননদ, তাই যাওয়া হয়েছে। ভালোই লেগেছে মেট্রোতে চড়ে। আপনারা হয়তো অনেকেই চড়েছেন। যখন একটু স্টেশনে লোক নামার পরে একটু জায়গা হয়েছিল, তখন সারামণি আমার মা বসেছিল। সারাকে ডাকছি, সারা শুনেই না, ওই বাহিরে দেখছে বিল্ডিংগুলো। কিন্তু আমরা বসতে পারিনি, শুধু ওনারাই বসছে। তো আমরা মতিঝিল স্টেশনে এখন এসে পড়েছি। আমার ননদের বাড়ি মতিঝিল, ওর শ্বশুর বাড়ি আর কি। আমার ননদরা জয়েন্ট ফ্যামিলি থাকে, শ্বশুর শাশুড়ি সবাই আছে।
এটা আমার ভাগ্নি, ও বেড়াতে এসেছিল, আমাদের বাসায় বেড়াতে এসেছিল। এই তাই আমরা ঘুরে ফিরে আর কি একটু দেখছি কেমন। সবাই এখন নিচে নামবো। ভালোই লেগেছিল, মেট্রো ট্রেনের ওঠার এক্সপিরিয়েন্স ভালো ছিল, ভালো লেগেছে। এই তো আমরা এখন আসার পরে আর কি দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমার ননদ বলছে যে আগে খেয়ে নাও, পরে কথা বলা হবে। আমরা অবশ্য সারাদিনই ছিলাম, রাতে বাসায় এসেছি। আমার ননদ অনেক কিছুই রান্না করেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি তো তেমন ভিডিও করতে পারি না বা করা হয় না, আপনারা পাশে থাকবেন আমার। এই তো আমার ননদিনী অনেক কিছু রান্না করেছে আমরা যাব বলে, ও অনেক কিছু রান্না করতে পারে, কিন্তু আর কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই ক্যামেরার সামনে আসতে চায় না। এই তো সারামণি খাচ্ছে, আমরা সবাই খেতে বসেছিলাম। মুরগির মাংস, গরুর মাংস, ডিম, ইলিশ মাছ ভাজা, সালাদ, সব কিছুই করেছে। এই তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ছাদে উঠেছিলাম। বাতাস ছিল প্রচুর সেদিন, হালকা বৃষ্টিও ছিল। এটা হচ্ছে 15 তলার উপরে, 15 তলার উপরে ছাদ। ননদের এটা নিজস্ব শ্বশুরবাড়ি, ওরা 14 তলায় থাকে, আর বাকিগুলোতে ভাড়া দেওয়া, আবার কিছু ইয়েও আছে, কারখানাও আছে, নিচে দোকান আছে। তাই একটু ছাদে চড়ে আপনাদের শেয়ার করলাম আপনাদের সাথে। ব্যস্ততম নগরী এটা মতিঝিল, শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং ছাড়া কিছুই দেখা যায় না। এটা এখানে সবই বিল্ডিং। এটা পাশের বাড়ির ছাদে অনেক গাছ, সামনে একটা মাজারও আছে, আমি ঠিক নাম জানি না, কিন্তু ওটা একটা মাজার। বড় বড় বিল্ডিং শুধু। এই সবুজ বিল্ডিংটা হচ্ছে একটা হেলিপ্যাড, আমি বিল্ডিংটার নাম জানি না, কিন্তু এখানে নাকি হেলিকপ্টার নামে। বাইতুল মোকাররমের সাথেই ওদের বাসা। অনেক দিন পর এসেছি ননদের বাসায়। এমনি তো কথা হয় ফোনে, কিন্তু বাসাতে বেড়াতে আসা হয় না তেমন, দূরের জন্য। এটা পাশের বাড়ি, ওনারা সবজি লাগিয়েছে। সিস্টেমটা সুন্দরই লাগলো, ভালোই লাগলো। মসজিদের পাশেই, বেশি দূরে না, বাড়ি থেকে হেঁটে যাওয়া যায় বাইতুল মোকাররম মসজিদ। এখানে সন্ধ্যার সময় আমার ননদ নাস্তা খেতে দিয়েছিল।
ননদের হাজবেন্ড তরমুজ এনেছে, এগুলো এনেছে, বলছে খান। এখন তো তরমুজের সিজন না, কিন্তু খেয়েছিলাম, অনেক মজাই ছিল তরমুজটা। এটা অবশ্য ইয়েলো তরমুজ। আমার ননদই বেড়ে বেড়ে দিচ্ছে। এই তো আমরা খাওয়া দাওয়া করে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, বাসায় চলে আসব। অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় ফিরতে। তো আপনাদের কে দেখাচ্ছি আমার ননদের বাড়িটা কেমন। জয়েন্ট ফ্যামিলি, বাসাটা বড়ই, অনেকগুলো ঘর আছে। সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, ওনারা ধার্মিক মানুষ। অনেক আগেই করেছে বিল্ডিংটা। সারার বাবা বসে আছে, আমরা সবাই আর কি বসে আছি খাওয়া দাওয়ার পরে। এখানে একটা সিনারি দেওয়া। সারামণি বিড়ালের সাথে খেলা করছে। এটা আমার ভাগ্নির বিড়াল, ননদের মেয়ের। লিফটের সাথেই আর কি ঘর, আর কি উপরে কেউ উঠতে পারে না, শুধু ওরাই ওঠে, বাহিরের কেউ উঠতে পারে না, অ্যালাউ নেই। এটা আমার ভাগ্নির ঘর, এই ঘরে আমার ভাগ্নি থাকে। আমার ভাগ্নি এগুলো সব ডিজাইন করেছে, ভালো সুন্দর করেই করেছে, ভালো দেখতে ভালোই লাগছে। বসে আছে, কেউই ভিডিও করতে চায় না, সবাই এখানে বসেছিল ভাগ্নিরা। আমার ননদের দুটো মেয়ে, একটা ছেলে, ছেলেটা মাদ্রাসায় থাকে, আসেনি, মাদ্রাসায় ছিল। এটা আমার ননদের ঘর, এই ঘরে থাকে আমার ননদ। এই তো গুছিয়ে রেখেছে আমার ননদে, ভালোই গুছিয়ে রাখে। আমরা এখন রওনা দিব প্রায় আর কি, সবাই রেডি হচ্ছি, বাসায় এসে পড়ব। তাই ভাবলাম রুমটা একটু শেয়ার করি। বাহিরে রাত হয়ে গেছে, রাতের ঢাকা। এই তো আমরা এসে পড়ব। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আমার পাশে থাকবেন চ্যানেলের। আল্লাহ হাফেজ।